হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে গুড মর্নিং, আজকে হলো কি বার? বৃহস্পতিবার। দেখো ভুলে গেছি। আর এই যে গাঁদা ফুলে ফুল ফুটেছে গাছে দেবো আজকে পুজোতে। আর আমি কাজ বাজ করে নিতে পারি, চান চুন পুজো দিতে পারি, কিন্তু ডাস্টবিন আসেনি এখনো, তার জন্য ওয়েট করছি। কারণ পুজো দিয়ে তো ডাস্টবিন যাওয়া ফেলবো না, আমি প্যাকিং করে এই যে রেখেও দিয়েছি ডাস্টবিন করে রেখে দিয়েছি, কারণ আসলে পরে না প্রবলেম হয়ে যায়। তো সকালে কি আজকে কি হয়েছে, ঘুম থেকে উঠতে উঠতে না 8টা বেজে গেছে, ঘড়ির কাঁটা পুরো 8টার ঘরে। তো ঘুম থেকে উঠতে উঠতে 8টা যখন আমাকে মুখ চোখে এরকম লাগছিল, মাথায় তেল, তার জন্য মাথার মধ্যে তেল ছিল, তার জন্য মানে এরকম লাগছে মাথা ওটা দেখতে। এখন আজকে মানে শ্যাম্পু করতে পারে না আমি জানি, কিন্তু করবো, কারণ যেহেতু পুজো দেবো, পিরিয়ডও শেষ হয়েছে, অম্বুবাচীও শেষ হয়েছে, ঠাকুরের ইয়েও পরিষ্কার করে দেবো। কালকেই দিতে পারতাম, কিন্তু কালকে কাপড় চোপড় ধুয়ে আর কালকে শরীরটা খুব খারাপ লাগছিল বলে কালকে আর দিইনি। তো আজকের ব্লগটা প্লিজ তোমরা নো স্কিপ করে দেখো। একটা মজার খবর হলো, আজকে মামামের এক্সাম মানে কমপ্লিট, পুরো ফিনিশ। আজকে কম্পিউটার লাস্ট ডে, কালকেও আছে, কালকে ওদের স্কুলে কিছু একটা প্রোগ্রাম হয়ে মানডে থেকে ওর সামার ভ্যাকেশনে ছুটি। তো দেখতে থাকো। আমি এখন 1 কাপ চা খাবো, আর 9টার দিকে চিয়া সিডস খেয়েছি। খেয়ে চিয়া সিডসের সাথে যদি জলটা খেয়ে না অনেক টাইম থাকা যায়, তার জন্য। আর চিয়া সিডসটা কয়েকদিন খাইনি বলে দেখো, খেলে না আমি দেখছি ভালো হয় স্কিনের জন্য, দেন জলের পরিমাণটাও প্রবলেম কম হয়। আর কয়েকদিন খাইনি, কারণ এটারও কারণ আছে, ওটা ঠান্ডা তো আমার সর্দি কাশি ছিল বলে আমি এটা খাইনি কয়েকদিন। টিভি চলছে, আপনাদের কথা একটু প্রবলেম হচ্ছে। রিমোটটা খুঁজে পাচ্ছি না, কোথায় যায়। এখন দুটো রিমোট, তাও খুঁজে পাওয়া যায় না। এখন চা করবো নিজের জন্য, চা মুড়ি বিস্কুট ওগুলো খাবো। 11টা, ঘড়ির কাঁটা প্রায় 11টা 5 হয়ে গেছে, এখন পর্যন্ত পাত্তা নেই ডাস্টবিনের। বৃহস্পতিবার হলে ওরকম করে করে না, ওই কী বলে এটাকে, ডাস্টবিন দিতে দিতে গাড়ি আসতে আসতে লেট হয়ে যায়, পুজো দিতে লেট হয়ে যায়। তো অবশ্য ওয়েট করবো, সব কাজ বাজ করেও ওয়েট করবো, কারণ ডাস্টবিন ফেলতে হবে। আজকে অনেকটা ডাস্টবিন, তাদের যদি ঠাকুর দিতে 3টে বাজে বাজবে কি। তো আমি তো আর এত সময় থাকতে পারবো না, কারণ মামামের আজকে 2টোর সময় ছুটি। 2টো কি, 1:45 আর কি ওর ছুটি। এক্সাম তো 12:30-তে শেষ হয়ে যাবে, তারপরে টিউশন পড়ে 1:45-এ ছুটি মেসেজ করবো। তো এই যে মুড়ি নিয়ে বসছি। আমার না সকাল সকাল না দেখছি মুড়িটা খেলেই ভালো। কেক বিস্কিট বা আসে না আদার্স কিছু খেলে মানে একটু প্রবলেম হয়, রুটিটা খেলেও দেখছি প্রবলেম হয়। তো মুড়িটা খেলে না গ্যাস ঘুষের প্রবলেমটা কম হয়। আর যেহেতু আমি সকাল সকাল জল খেয়ে নিই, তার জন্য আমার দুধের চা খেলেও অতটা প্রবলেম হয় না। তো এদিকে দেখো টিভিটাকে আমি করছি যাতে গান শুনতে পারি। টিভির সাথে বক্স চালিয়ে দিলে না সুবিধা হয়, মোবাইলও চার্জ দিতে বসাতে পারবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। একজন মেয়েও করে আয় মুড়ি খাবি, আয় আয়। মুড়ি খাওয়ার জন্য ওখানে গিয়ে বলছে, ওখানে যেন আমি দিয়ে এসেছি ওকে। চলে এসছি, একজন আগে ভাগে যাচ্ছে। ওইদিকে পলোতে এমন বৃষ্টি দিল, ওইদিকে দেখো বন্ধুরা বৃষ্টি নেই, মানে আরে ওই যে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে অল্প 5 মিনিট বসলাম। বসে দেখো বাইরের ওয়েদারটা ভালো, কিন্তু ভালো মানে কি, ওই বারবার বৃষ্টি আসছে, কিন্তু কাপড় মানে ধোবো বলে কোনো ইয়ে নেই। তবু আমি ধুয়ে দেবো কয়েকটা বিকাল দিকে, এখন না ধোবো না, অল্প পরে কয়েকটা ধুয়ে দেবো। ভালো লাগে নাকি জানলার সামনে, আমার না ঘরটার মধ্যে জানলা আছে, কিন্তু জানলার সামনে গোদরেজ রাখা না, তার জন্য ওই কিচেনে জানলার সামনে আমার মনটা খুব ভালো লাগে। দেখবে জানলার সামনে আসলে কিন্তু মনটা দারুণ হয়ে যায়। তো এখন ভাত খেয়ে নেব, একটু ভাতটা গরম করবো, গরম করে নেবো। দাঁড়া রে বাবা, খাবি তো। গরম বসিয়ে দিলাম, আর কালকে তরকারি আছে, আলু, তারপরে দিকে কি বলে বেগুন কাঁকরোল দিয়ে, আর ওই ছোটো মাছ যে ছিল, অতগুলো তো ছোটো মাছ খাওয়া হয়নি, অল্প রেখে দিয়েছিলাম, ওই ছোটো মাছ দিয়ে তরকারি করেছি। ওই দিন করেছিলাম, খুব ভালো লেগেছে খেতে, তো কালকে আবার করলাম। তরকারিটা যে বললাম, তরকারি আর ভাত আর কিছু না আজকে, ওইটাই। আর এই জায়গাটার অবস্থা দেখো হিজিবিজি, ভাত খেয়ে জায়গাটা ঠিক করবো। এখন এতটাই খিদে লেগেছে, মানে কি বলবো। আর পান একটু মুখে দিয়েছি, দিয়ে তারপরে দিকে কি বলে এটাকে, মেয়ের আই কার্ড বেডেই ফেলে রেখেছি, তো মুখে দিয়ে তারপরে কয়েকটা কাপড় ধুলাম, কারণ কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তাও একটা অমিতের জ্যাকেট রয়ে গেছে, ওটা ধোবো সন্ধ্যা, মানে বিকেলে ধোবো। আমি এখন আর পারছি না, আমার এটা ধুলে বোধহয় মানে সব ভাত বোধহয় ইয়ে হয়ে যাবে, বমি হয়ে যাবে সত্যি।
এতটা ক্লান্ত লাগছে, সব বাসন উসন এই যে মেজে নিয়েছি খেয়ে উঠে। মানে রাত্রে না অতিরিক্ত বাসন হয়ে যায় বন্ধুরা, আর পারা যায় না। আর এখন একটু পান খেয়েছি, পানটা শেষ করে তারপরে কাপড় উপর ধুয়ে এখন শোবো, আর পারছি না। কয়েকটা কাপড় উপর আছে, এগুলো বিকালে উঠে গোছাবো। আর দেখলাম যে রৌদ্র তো নেই, থাকবেও না, এখন 3:30 বেজে গেছে, কিন্তু তবে একটু দেখলাম পাতলা পাতলা হালকা হালকা হাওয়া আছে, আর একটু মেঘটাও নেই। কিন্তু ভাবলাম ধুয়ে দিচ্ছি, জলটা তো ঝরে যাবে। এখন না এরকম করেই ধুতে হবে, ওই যদি ভাবা যায় যে না রৌদ্র উঠবে সেটা আর হবার নেই। তখন গান ছিল বলে সন্ধ্যার সময় তো আপনাদেরকে গুড ইভিনিং বলিনি, তখন টিভিতে গান ছিল, কপিরাইট দিয়ে দেবে স্বাভাবিক, তার জন্য। দেন এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম, মুড়ি দিয়ে নিয়ে এসেছি। খুব ভালো লাগে এরকম মুড়ি দিয়ে খেতে। আর অল্প পরে রান্না করবো, কারণ আজকে তো আর একে পড়ানোর কোনো চাপ নেই, ওর হাফ ইয়ারলি এক্সাম আজকে পুরো কমপ্লিট। আর একজন খেয়ে দেয় এখানে এই যে ব্ল্যাঙ্কেটের উপরে শুয়েছেন উনি, ওনার ব্ল্যাঙ্কেটই হলো ওনার গদি। তো এই ঠাকুরের জায়গাটাকে একটু কাপড় উপরগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো অম্বুবাচীর জন্য, তার জন্য একটু পেতে দিলাম আজকে, পেতে দিয়ে। আর কালকে ভাবলাম যে ঠাকুরের জন্য পর্দা বানিয়ে দেবো, ওই কাপড় দিয়ে, অনেকটা বড় ছিল আমার ঠাকুরের আসনের কাপড়টা, তো গুটিয়ে রেখেছিলাম আর কি। সো এখন মানে দুপুরে শুয়ে শুয়ে ভাবলাম যে যদি ওটাকে কেটে একটু করে স্টিচ করে যদি এটাকে পর্দা একটা বানানো যায় ভালো তো। আর ঘরে করে নেবো, টেলারে নেবো না, আমার না ওই ঠাকুরের কাপড় উপরগুলো টেলারে মামা কমা 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 কমা, ওই মেয়ে মোবাইল চালাচ্ছিল তার জন্য। তো টেলারে দিয়ে না সেলাই করতে না আমার একদম ভালো লাগে না, কেন একটা মনে একটা কুতকুতি লাগে। তার জন্য ভাবলাম নিজে একটু হাতে মেরে নেবো, যতটুকু পারি ততটুকুই, আমি অতটুকুই আমার ঠাকুর অ্যাকসেপ্ট করবে। তো তার জন্য আর একটু পেতে দিয়েছি। আর যেগুলো সেলাই করব এগুলো আপনারা কালকের ব্লগে দেখতে পাবেন, কালকে দুপুরে বসে এগুলো কাজ করে নেব। আর রাত্রেবেলা ভেবে নিয়েছি করতে গিয়ে, চা বানাতে গিয়ে, যে আলু সেদ্ধ ডাল আছে, আলু সেদ্ধ দিয়ে নেব, আর কিছু না, একদম সিম্পল খাওয়া। এর মধ্যে চাল ধুয়ে ঢুকিয়ে দিয়েছি, আর এখানে 3টে আলু কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দেবো। আর ভাবছি কি জানো তো বন্ধুরা, এই বাঁধাকপির টুকরো আছে, ওইটাকে পকোড়ি বানিয়ে নেবো, নাহলে বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে। আমার না ওই, আমি তো বলি সবসময় আপনাদেরকে যে কুকারের মধ্যে না আমার না ওই বাবা মুখেও আসছে, রাইস কুকারের মধ্যে সেদ্ধ দিলে আমার কেন জানি ভালো লাগে না, মানে নরম হয় না। সেদ্ধ জিনিসটা নরম না হলে খেতে কিন্তু কোনো আরাম নেই। তার জন্য যখনই সেদ্ধ দেওয়া তখনই কুকারের প্রয়োজন, নাহলে শুধু ডাল, নাহলে কুকার লাগে না। আর কারেন্ট না থাকলে তো লাগবেই। আর না আমার না এদিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে, সব দিনই বলি, কি বলবো, সত্যি কথা যেটা সেটা সব দিনই বলি, যে খেলা হয় না, দেখতে খুব ভালো লাগে। সন্ধ্যার সময় চা আনতে আসলাম, না হলে বোধহয় 5 মিনিটের মতো এখানে তাকিয়ে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর খেলা হয়। আর এই যে এখনো তাকিয়ে, এখনো মানে রান্না করছি আর করছি। আর আগে না একটা কিরম লাগতো, মানে রান্নাঘরে আসলে, ঘরে যেহেতু একা, অমিত অল্প একটু রাত হয় ওর আসতে আসতে, তো ভাবতাম একা একা লাগছে, মামাম ও ঘরে আমার মেয়ে একটা বেশি কথা বলে না, একটু চুপচাপ, এখন আর লাগে না। এখন এদিকে তাকাবে না এবং একদম জুড়িয়ে যায় মনটা। খুব সুন্দর একটা মানে হাওয়া দিচ্ছে। আর দেখুন গাছের মধ্যে আজকে ফুল ছিল, এই যে দিতেই ভুলে গেছি ঠাকুরকে। আর এখন ভাবছি কাপড়গুলো নিয়ে নেবো, কাপড়গুলো নিয়ে নিতাম, যদি একটু জল ঝরুক তারপরে একদম এখন নিয়ে দেবো। আর এখন বেজে গেছে 9:30 উপরে হয়ে গেছে। আর আকাশে কিন্তু একদম নাই, মেঘ আসতে পারে রাত্রে, বৃষ্টি, অন্ধকার লাগছে না আমাকে। যে রাতে আমার আর মেয়ের খাবার, এখানে বাঁধাকপির পকোড়া, এখানে আলু সেদ্ধ আমার, এখানে মেয়ে, আর এই যে আমার শুকনো লঙ্কা, এটাই হলো। আমি আর মাম্মা ভাতগুলো এখন এগুলো খেয়ে নেবো, এগুলো বলছি খেয়ে নেবো। আর অমিত আসলে অমিত খাবে, কারণ এখন 11টা বাজে, 10 মিনিট বাকি। আর আমার তো মানে একটু বেশি রাত্রে খেলে না মানে খেতে একদম ইচ্ছে করে না, এরকম করে অনেকটা রাত্রি আজকাল আর না খেয়ে হয়ে যায়, মানে কি বলবো। তো সত্যি কথা বলতে কি, রাত্রে একটা কিছু খাওয়া দরকার, রাত্রে না খেলে না যে কোনো মানুষের শরীরে বেশি প্রভাব ফেলে। রাত্রিটা অনেকটা বড় লম্বা রাত্রি, তো তার জন্য। তো বন্ধুরা, খাওয়ার পরে আবার যদি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো খুব আরাম, উনি কিন্তু সন্ধ্যা থেকে খুব আরাম করছে, কারণ ওনার আজকে একটা আরামের দিন, কিছু বলা যাবে না। তার জন্য অল্প টাইম বলে কয়ে একটু টিভি সাউন্ডটা কমালাম, নাহলে আমাকে কপিরাইট দিয়ে দেবে। আর ওনাকে খুব
কাকতি মিনতি করে করলাম। তাও তো আবার কাকতি মিনতি বেশি সময় থাকবে না, কিন্তু একদম লিমিটে কাকতি মিনতি। তো বন্ধুরা বাসনগুলো মেজে রেখেছি বলছি, মানে এখন মাজবো। আর যতটুকু মানে যেরকমই করি না কেন, ভাত বানিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তবে তো গ্যাসটা একটু নোংরা হয় না, তো গ্যাসটা উপর দিকে একটু মুছে রাখলে তাহলে সকালে উঠে আর মুছতে এতটা ঝামেলা হয় না। সো এই যে ভালো করে মুছে নিয়ে বাসন মেজে চলে এসে তারপরে বিছানাটা ঝাড়তে হবে না, কারণ বেড কাভারটা সন্ধ্যার সময় উঠিয়ে ঘুমিয়েছি আমি আর মাম্মাম। তার জন্য জাস্ট শুধু মানে উপরটা একটু নিয়ে নেব আর বিছানা করে ঘুমিয়ে তারপরে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে, একটু মুখের আর কি একটু রাত্রিবেলা যত্ন নেওয়া মেয়ের। ওকেও বলছি যা মুখ ধুয়ে, তো টিভি দেখছে দাঁড়িয়ে যাবে, ও যাবে। একটু রাত্রেবেলা ময়েশ্চারাইজার না লাগালে দেখবে ভালোও লাগে না, সারাদিন যতই মানে নিজের উপরে যত্ন না নেব, রাত্রেবেলা কীরকম লাগে। তো আমি তো কাপড়টা চেঞ্জ করেই ঘুমোবো, কারণ রান্না বাড়া কীরকম গরম লাগে না, গরমের দিনে এটাই প্রবলেম। তো এই চুল আঁচড়ে আর রাত্রে মানে চুলটা আমি অন্যদিন বেঁধেই ঘুমোই, কিন্তু যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম আজকে মানে ছেড়ে ঘুমানোটাই বেটার। আর মাথা ব্যথা মানে ধরে যায় পট করে, তো টাইট করে বেঁধে রাখলে তার জন্য। তো এই যে একটু রাত্রের সব কাজবাজ কমপ্লিট। আর এই যেটা বেশি বলছি না বন্ধুরা, জানি না একটা ওয়ার্ড না ধরলে না বারবার মুখে চলে আসে, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এখন বাজে 11:15, আমাদের মেয়ের কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বার। ও এখনো আসেনি বোধহয়, অল্প একটু লেট হবে তার জন্য। আর এই যে মেয়ের মাথায় কিন্তু তেল, আর মেয়ের কিন্তু খুব ঘুম এসছে। তো এখন একটু চেঞ্জ করব, আমি না এরকম মানে এতটা করে ঘুমোতে পারি না, একটু চেঞ্জ করবো। সারাদিন এক কাপড় পরেছিলাম তো, আর তো গরম লাগছিল রান্না করার সময়, এগুলো লাগিয়ে ঘুমোতে পারবো না। তো তার জন্য এখন পুলিশ ফাইল দেবার মোবাইল চার্জে বসাবো, মোবাইল চার্জ হয়ে গেলে এডিট করে রাখবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা নো স্কিপ করে দেখো। আর তোমাদের কীরকম লেগেছে না লাগে কমেন্ট করে বলো। তোমরা কেউই কমেন্ট করো না আমাকে, যারাই দেখো 2 জন হোক আর 3 জন হোক, আর মানে কেউই কমেন্ট করো না। এটা তো অবশ্য তোমাদের স্বাভাবিক, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো বলছি কমেন্ট করলে না ভালো লাগে ভিডিওটা মানে করতে। তো আজকের ব্লগটা প্লিজ নো স্কিপ করে, আবার বলছি নো স্কিপ করে দেখো। আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বলো বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।